সাবধান প্রবাসীরা। মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযান, 11 বাংলাদেশি সহ গ্রেফতার 151 জন। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার কয়েকটি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে 11 বাংলাদেশি সহ 151 জনকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার 8 মার্চ রাতে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান শহরের 7টি বিনোদন কেন্দ্রে বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী 4 জনের বৈধ সামাজিক ভিজিট পাস PLS এবং অস্থায়ী কাজের ভিজিট পাস PLKS রয়েছে। বাকিদের দেশে থাকার মতো কোনো বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট নেই বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল অপারেশন জাফরি এমবুক তহা। গ্রেফতারকৃতদের মধ্যে 103 জন থাইল্যান্ডের, 2 জন লাওস, 11 জন ভিয়েতনাম এবং 2 জন ইন্দোনেশিয়ার মহিলা, যারা সবাই কাস্টমার সার্ভিস গার্ল। এছাড়া 11 বাংলাদেশি সহ 5 মিয়ানমারের, 1 ইন্দোনেশিয়ান এবং 3 চীনা পুরুষকে গ্রেফতার করা হয়েছে, যাদের বয়স 19 থেকে 49 বছরের মধ্যে। শনিবার 9 মার্চ ইন্দেরা মাহকোটায় পাহাং ইমিগ্রেশন অফিসে এক বিবৃতিতে জাফরি এমবোক বলেছেন, GIM পাহাং স্পেশাল ট্যাকটিক্যাল টিম পাস্টার, GIM পার্লিস, GIM পেরাক এবং GIM নেগেরি সেম্বিলানের সহযোগিতায় পুত্রজয়া ইমিগ্রেশন সদর দফতরের গোয়েন্দা ও বিশেষ অপারেশন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, বিনোদন কেন্দ্রগুলি টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ওয়েচ্যাটের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটো ব্যবহার করে বিদেশি মহিলাদের প্রচার করত। অফার করা প্যাকেজের উপর নির্ভর করে গ্রাহকদের কাছ থেকে 300 থেকে 400 রিঙ্গিত পর্যন্ত চার্জ আদায় করা হতো। অভিযানে বিনোদন কেন্দ্র থেকে ব্যবসার নথি, ব্যবসার রেকর্ড, চাবি এবং যৌন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের 5টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। উল্লেখ্য, দেশটির অভিবাসন আইন 195963, পাসপোর্ট আইন 1966 এবং ইমিগ্রেশন রেগুলেশন 1963 এর অধীনে অপরাধে গ্রেফতার করা বিদেশি নাগরিকদের পরবর্তী ব্যবস্থা নিতে পাহাং স্টেট ইমিগ্রেশনে রাখা হয়েছে। একই আইনের 561D ধারায় 11 জন স্থানীয় পুরুষ নাগরিককেও গ্রেফতার করা হয়েছে।